নেশাগ্রস্ত হয়ে বাড়ির মহিলাদের উপর অত্যাচার, প্রতিবাদে গোঘাটে অবৈধ মদের ঠেক ভাঙচুর প্রমিলা বাহিনীর। এই ঘটনায় দেখা গেল গোঘাট 2 নম্বর ব্লকের কুমারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের খাসপাড়া এলাকায়। এলাকা জুড়ে রমরমিয়ে চলছিল অবৈধ চোলাই মদের ব্যবসা। আর সেই মদ খেয়ে প্রতিদিন গ্রামের পুরুষেরা বাড়ির মহিলাদের উপর শারীরিক নির্যাতন ও অত্যাচার করছে। বারবার গ্রামের মহিলারা ওই ব্যক্তিদেরকে মদ বিক্রি করতে নিষেধ করলেও রমরমিয়ে চলছিল অবৈধ চোলাই মদের ব্যবসা। বারবার প্রশাসনকেও জানিয়ে কোনো সুরাহা মেলেনি। আর এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার এলাকার মহিলারা একজোট হয়ে চোলাই মদের দোকানে ভাঙচুর চালায়, প্রতিবাদ জানাতে থাকে। এক প্রকার ক্ষোভে ফেটে পড়েন গ্রামের মহিলারা। এই জন্য ঘরে অশান্তি হচ্ছে, বউকে মারধর করছে, আলমারি ভেঙে দিচ্ছে ছেলেরা, মাথা ঠিক থাকছে না। সকালবেলা এসে মালটা খাচ্ছে, চা খেতে আসছে, ঘরে বউরা চা করছে না, আমি আসছি এসে ঘরের চা খাবো। তার মানে এখানে চায়ের বদল মদ খেয়ে চলে যাচ্ছে। ঘরের চাটি বয়ে রয়ে গেল, যে খেয়ে যে করে ঘরে অশান্তি, মারধর, কোথায় এটা ভেঙে দিচ্ছে, ওইটা ভেঙে দিচ্ছে, কোথায় ঘর কভার দিচ্ছে, কোথায় গলায় দড়ি নেবো, কোথায় বিষ খাবো, এই নিয়ে বিশাল ঝামেলা। সেই নিয়ে ছেলে কাগুলি বলছি, এসে এখানে যখন যে ঘর কভার দিয়ে ঢুকে যাচ্ছে, এখানে ছুটে ডাকতে আসছি যে চ না, তোরা কে কে আছিস, ঘর কভার দিয়ে দিচ্ছে, যদি কিছু করে বসে আমার ক্ষতি হয়ে যাবে, আমার ক্ষতি হলে তোদেরকে ছাড়বো নি। ডাকতে আসছি, তখন বলছি ও ছেলে যদি ওরকম করে তো আমরা কি করবো? তাহলে তোরা মদটা দিবার বেলা দিচ্ছিস, আমি বিপদে যখন পড়ছি তোদের হাতে পায়ে ধরছি, এসে ডাকতে আসছি, তখন এসে সে যাচ্ছে নে, সে পাত্তা দিচ্ছে রে। হ্যাঁ ওই তো আসছে, পুলিশরা মদ ফেলে দিচ্ছে, দিয়ে উনি বলছে যে আমি ঘুষ দিচ্ছি, তার জন্য আমাকে আমার ছাড়। পুলিশকে পুলিশ ঘুষ খাচ্ছে, এসে মদটি ফেলে দিচ্ছে, টাকাটি গুঁজে দিচ্ছে, পুলিশ আমরা হাত তুলে চলে যাচ্ছে। ও মদ মানে জীবনের জন্য মদ করে, ও অন্য একটা ব্যবসা করুক, আমরা এটা রাজি। ও মদটা বাদে অন্য ব্যবসা করুক। হ্যাঁ ওই জন্য আমরা সব মেয়েরা এসেছি। মদ বিক্রি করে, মদ বিক্রির জন্য প্রত্যেকটা বাড়িতে এই মদের নিয়ে অশান্তি। রাঁধা ভাত রাধাই পড়ে যাচ্ছে, স্বামীদের গিয়ে ঝগড়া করছে। বড় বড় যোগ্য যোগ্য মেয়ে ছেলেরা আছে আর আছে, তাদেরকে তো সেই জ্ঞানটা করে চলতে হবে। এখন তার তো ওইসব নয়। হ্যাঁ কতবার বলে গেছে মদ আমার স্বামী না খেলেই পা, এই যে পরিবেশটা নষ্ট হচ্ছে, সেই ইয়েটা কে করবে? সেই দায়িত্বগুলো কে নেবে? ওর নিজের সংসারটা চললেই হবে মদ বিক্রি করে। আজ এর সংসার অশান্তি হয়, 10,000 টাকার মোবাইল ভেঙে দিয়েছে, ওর ভাত রান্না করে ভাত হাঁড়ি সে ভেঙে দিচ্ছে। তাহলে এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো বন্ধ করতে হবে। পুলিশ আসছে, জলের মতো উল্টে ফেলে দিয়ে চলে যাচ্ছে। আমরা বলছি দাদা ধরলেন, বলছে কি ধরবো, ফেলে দিয়েছি। তাহলে ধরুন, ধরুন, তার ব্যক্তিটা তো ঘরে আছে, তাহলে সেই ব্যক্তিটাকে ধরে নিয়ে যাওয়া উচিত নয়? কি করবো? ওকে মদ বিক্রি করা বন্ধ করতে হবে। বলছে পুলিশে কিচ্ছু করতে পারবে না, পুলিশে ঘুষ খেয়ে বসে আছে, পয়সা লিচ্ছি পুলিশে। কেন দাদা ভাই বলেছে, এটা এগুলো সব প্রমাণ। কাল পর্যন্ত মদ নিয়ে এসছে, কালকে পর্যন্ত মদ নিয়ে এসছে। আমরা মদটা বন্ধ করতে চাইছি। যদিও এই ঘটনায় ওই ব্যক্তি মদ বিক্রির কথা অস্বীকার করেছেন। তিনি বলছেন আগে করতেন, কিন্তু এখন তিনি মদ ব্যবসা বন্ধ করে দিয়েছেন। না আগে তো করছিল, ঠিক আছে। তারপর পার্টির সব ছেলেরাই ছিল, পার্টি সব ছেলেরাই ছিল, এসে বললো যে তাহলে পূর্ণ কাকা মদ বিজনেসটা বন্ধ করে দাও, কিন্তু পায়ের মহিলারা আপত্তি করছে, আবার সামনে ইলেকশনের ব্যাপার আছে, তাহলে বন্ধ করে দাও। আমি ঠিক আছে বন্ধ করে দেবো। ওই জন্য সকাল থেকে ছাগল ছেড়ে চড়াচ্ছি, ছাগলগুলো নেই বাঁধলো, ওই জন্য বন্ধ। ওই তো অভিযোগ হয়েছে মদটার জন্য, তার জন্য আমি বলছি মদ বন্ধ করে দেবো। নিউজ আজ বাংলা, গোঘাট। এবার আরামবাগে এসে গেল বং পিৎজা। আভিজাত্যপূর্ণ বাঙালিয়ানা পরিবেশে সুস্বাদু খাবার নিয়ে আপনার শহরে হাজির বং পিৎজা। ঠিকানাটা অবশ্যই মনে রাখবেন, লিংক রোড, আরামবাগ, ব্যাংক অফ ইন্ডিয়ার পাশেই। আরাম করে রাজশাহী পরিবেশে খাবার নাম বং পিৎজা।